হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? ওয়েলকাম করতেছি নিউ একটা ব্লগে। আর আজকে ব্লগটা মূলত হচ্ছে আমি জীবনের ফার্স্ট টাইম মেলা করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে 3 দিনের একটা ব্লগ। ফার্স্টে আমি মেলাতে যেয়ে আমরা জিনিসপত্র নিয়ে গেলাম। তারপর আমার এইটা গুছালাম, ভেন্যুটা গুছিয়ে করতে করতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। পরে তো তেহারি ঘর থেকে তেহারি অর্ডার করলাম। পরে এখানে দেখতে পারতেছো, এখানে আমার লোগোটা দেখতেছিলাম, আমার খুবই ভালো লাগতেছিল, যেহেতু জীবনের ফার্স্ট মেলা করতেছে। পরপর সবাই ব্র্যান্ড প্রমোটার আসে, পরে তোমরা দেখতেই থাকো। এদের সবাই বাড়ির সব আপু, বুশরা কাপির আপু, পর আফরিন আপু সবাই প্রোডাক্টগুলো এসে দেখতেছিল যে প্রোডাক্ট কেমন। সবাই আমাকে খুব ইন্সপায়ার করলো যে তোমার পুরো মেলার মধ্যে তোমার প্রোডাক্ট কি সবচেয়ে সুন্দর। খুবই সবাই, এমনকি কাস্টমাররাও আমাকে বললো যে আপনার প্রোডাক্ট কি সবচেয়ে মেলার মধ্যে ইউনিক। আর মানে এরকম সচরাচর এরকম দেখা যায় না, খুবই কম দেখা যায়। আমি চেষ্টা করি প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে। এটা আমি আমার বিজনেসের ফার্স্ট থেকে আমার এটাই, যে আমি যদি কোয়ালিটি মেনটেন করি তাহলে অবশ্যই কাস্টমার ঘুরে ফিরে আমার কাছে আসবে। আর কথা আমার রিপিট কাস্টমারই অনেক, আলহামদুলিল্লাহ। আর এই তো সবাই পুরোগুলো দেখে খুবই ভালো আমাকে রেসপন্স করছে। আর এই তো দেখতে পারতেছো বুশের কাবির আপু লাইভে এগুলো লাইভ থেকে আমি একটু কেটে কেটে দিয়েছি, আমার পেজেও দিয়েছিলাম। প্লাস এখন ভিডিওতে অ্যাড করে দিচ্ছি। বুশেরা কাবির আপু বললো, পরে আফরিন আপু বললো, তোমরা শুনতে থাকো পরবর্তী তার কি বলে। দেখেন এগুলো খুবই ক্লাসি টাইপের কিছু ক্লাচ, এগুলো পাচ্ছেন আপনারা। এটা কি মার্বেলের? হ্যাঁ মার্বেল, আচ্ছা এটা মার্বেলের উপর আছে, খুবই সুন্দর। লাইক ওদের স্টলে আসলে না আপনি এত পছন্দ হবে সব প্রোডাক্ট। আপনি এখানে ওয়াচ কালেকশনগুলো ওদের এত সুন্দর, লাইক ব্র্যান্ডের কিছু ফ্রি পাচ্ছেন একদম। মানে একটা ওয়াচ কিনবেন, একটা ব্রেসলেট ফ্রি, আর এগুলোর কালার গ্যারান্টি, একদম কালার গ্যারান্টির মধ্যে থাকছে। এই তো এইটাও আমার খুব পছন্দ হয়েছে। এইটা দেখেন সুন্দর, অনেক সুন্দর, এটাও অনেক সুন্দর। আমি একটু আপনাদেরকে কালারটা দেখিয়ে দিই। অনেকগুলো কালার আছে, আপনাদের যার যেটা চাই নিয়ে নিতে পারেন। আর একদম এসে স্পট পারচেস করতে পারেন। এটা রেড টোনও আছে টাইটানিয়ামের ব্রেসলেট কালেকশন। এখানে আছে অনেক ধরনের নেক পিস। আর এই ব্রেসলেটটা আমার অনেক ভালো লেগেছে, বেশি আমার এটা চোখটা লেগেছে, খুব সুন্দর। জাস্ট যারা ব্র্যান্ড লাভার আছেন আমার মতো, আপনারা যদি সুন্দর কিছু কিনতে চান অবশ্যই এই পেজটা ভিজিট করবেন। খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আপনাদের এখানে। আর এখানে ফিঙ্গারিং আছে, আর এখানে একটা রো আছে যেখানে 150 টাকারও প্রোডাক্ট পাচ্ছেন। সেগুলো সব কিন্তু আপনারা আপনাদের এখান থেকে পারচেস করতে পারছেন। এটা মেলা দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনে চলে গেলাম, একটু দেরি করেই গেলাম, যেতে যেতে বিকাল কি দুপুর হয়ে গিয়েছিল। আর এই তো আমরা সিএনজি করে চলে গেলাম, সাথে আমার বোনও ছিল সাথে। কারণ আমি একা তো পারবো না এত কিছু করতে, কারণ কাস্টমার হ্যান্ডেল করার একটা ব্যাপার আছে, প্রোডাক্ট দেখানোর একটা ব্যাপার আছে। এই জন্য আমার বোনকে সাথে করে নিয়ে নিলাম। আর এ তো পরের দিন আমরা একটু এটা চেঞ্জ করলাম, আরও প্রোডাক্ট কিছু নিয়ে গিয়েছিলাম। এত প্রোডাক্ট আসলে আমিও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, কোনটার প্রাইস কত আমিও মাঝে মাঝে ভুলে যাই। আমরা তখন অনলাইনে অর্ডার চলতেছিল, প্লাস অফ মেলা তো পরপর দুইটা সামলাতে খুবই আমার কষ্টকর হয়ে গিয়েছে। আর এই তো দেখতেই পারতেছো। আর যারা ফেসবুক দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার বোন ভিডিও করতেছে, আমি খাচ্ছিলাম, বলতেছে যে এটা আমার লাঞ্চ করার পর বিকালে স্ন্যাক্স মধ্যে মুড়ি ছিল, মেলার মধ্যে মুড়ি মাখানো, ওটাই খাচ্ছিলাম। আমি বলতেছি আর খাবো না, এই লাস্ট আমি এখন খাচ্ছি, আর খাবো না। আমার বোন বলতেছে আমি ভিডিও করে রাখি। পরে যাই হোক মেলা শেষ হতে 10টা বেজে গেছে। পরে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। আর সেদিন একটু বৃষ্টিও পড়তেছিল। আর যে 3 দিন যে মেলা, 3 দিনের বৃষ্টি ছিল, এটা লাস্ট দিনের এটা। আর সেদিন চলে গেলাম লাস্ট দিনের জন্য মেলা। আজকে শেষ দিন, 3 দিন যেহেতু মেলা ছিল। আর এতে সিএনজি করে চলে গেলাম মাইডা সেন্টারে। আর এই তো লাস্ট দিনে আরও কিছু প্রোডাক্ট আমার সেদিনই শিপমেন্ট নামছে, যেমন ঘড়ি শিপমেন্টগুলো নামছে কিছু, সেগুলো এখন ওইখানে ডেলিভারি দেওয়া হয়।
ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে হচ্ছে আমাকে ওইখানে মানে ডেলিভারিগুলো করা হয়েছিল। পরে হচ্ছে এগুলো আমি সাজালাম। এই তো দেখতে পেলে কাস্টমার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এত ক্রাউড ছিল, মানে কি আর বলবো, মানে দম ফালানোর দিন যে কখন শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে আমি নিজেও বলতে পারি না। যাই হোক, শেষ দিনের হচ্ছে এটাই হচ্ছে ব্লগ আমার মেলার হচ্ছে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে। ততদিন পর্যন্ত আল্লাহ।